সো গুড মর্নিং ফ্রম শিমলা। তোমরা দেখছো উইকেন্ড অন হুইলস। আমার নাম হলো সঞ্জু, আর উইকেন্ড অন হুইলসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তবে আশা করি দেখতেই পেয়েছিলে আগের ভিডিওতে যে আমরা সিমলা এসে পৌঁছেছিলাম এবং রাত্রিবেলা আমরা সিমলার ম্যাল রোডও ভিজিট করতে গেছিলাম। তো ম্যাল রোডটা এক কথায় খুব সুন্দর ছিল। তো সেখান থেকে এসে আমরা প্রত্যেকে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ আজ আমাদের ট্রিপ আছে সিমলা টু সাংলা অবধি। আজকের এই সিমলা টু সাংলা জার্নিটাও হতে চলেছে যথেষ্ট অ্যাডভেঞ্চারাস আর বিউটিফুল। এখন আমাদেরকে ঝটপট রেডি হয়ে বেরোতে হবে, কারণ কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। তো ইন দ্য মিন টাইম আমরা রেডি হই, তারপরে তোমাদের সাথে ফিরে আসছি। তাহলে ফাইনালি আমরা এখন ক্যাবে করে বেরিয়ে গেলাম আমাদের হোটেল থেকে। এই যে পিছনে তাকাও একটু। ইয়ো, স্পিতি ইজ অন। ফুল মজ। চলো, তো আজকে আমাদের ট্রিপ আছে আপাতত সাংলা অবধি। আমরা ধীরে ধীরে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো সাংলার পথে কিছু দূর চলতে চলতে আমাদের ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে কিছুটা ব্রেকফাস্ট করে নিলাম। আমরা এখানে হিলটপ ধাবা থেকে ব্রেকফাস্ট করেছি, আর এই জায়গাটা বেসিক্যালি মাতিয়ানা বলে একটা জায়গার মধ্যে পড়ে। তো বাকি ভেতরে সবাই এখনও খাচ্ছে, ওরা খাওয়া দাওয়া করুক, আসুক, আমাদেরকে ঝটপট বেরোতে হবে। আর বেরোচ্ছি, তারপর তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। সাংলার পথে চলতে চলতে আমরা সেই মন্দিরের সামনে এসে দাঁড়ালাম, যেখানে আমাদের এসে একটু দাঁড়ানোর কথা ছিল। তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। তো মন্দিরটা তোমরা দেখলেই যে কীরকম। আর এখানে একটা ভিউ পয়েন্টের মতো জায়গা আছে, কিন্নার কৈলাস লেখা আছে, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ পয়েন্ট এরিয়া। তো এখানে দাঁড়িয়ে এখন সবাই আপাতত একটু ছবি তুলছে। আমরাও একটু দাঁড়াই 2-5 মিনিট, কিছু ছবি ভিডিও করি, তারপরে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোতে হবে। তো যতক্ষণে আমরা কিছু ফটো ভিডিও করছি, তোমরা এই জায়গাটা একটু দেখে নাও। পাহাড়ের যে সৌন্দর্য, এটা জাস্ট একটু আলাদা রকম। আমি নর্থ বেঙ্গলে বেশ কিছুবার গিয়েছি, কিন্তু এখানকার পাহাড়ের যে ম্যাজেস্টিক বিউটিটা, সেটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি সাংলা অবধি, আর এখনও সময় দেখাচ্ছে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো আমরা এভাবেই এগোতে থাকি সাংলা। আর যদি তোমরা এখনও ভিডিওটা দেখছো, তাহলে এই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এগোতে থাকি সাংলা, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এভাবেই পাহাড়ের সুন্দর কার্ভি রাস্তা এনজয় করতে করতে আমরা আজকে দাঁড়িয়ে পড়েছি এখন
আমাদের লাঞ্চ ব্রেকের জন্যে। এই জায়গাটার নাম হচ্ছে বধাল, আর আমরা এখন দাঁড়িয়েছি হিন্দুস্তানি কা আখরি এই ধাবাতে। আর এখান থেকে যদি তোমাদেরকে ভিউটা দেখাই, তোমরা জাস্ট অ্যামেজড হয়ে যাবে। সি মাউন্টেন রেঞ্জেসগুলো এখানে জাস্ট অসাম। আর এখান থেকে এই যে স্নো ক্যাপ মাউন্টেনটা এত সুন্দর লাগছে, জাস্ট ধারণার বাইরে। তো আপাতত আমরা আমাদের লাঞ্চটা সারি, আর তারপরে আমরা বেরোবো আজকে আমাদের ফাইনাল গন্তব্য সাংলার উদ্দেশ্যে। তো লাঞ্চটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছি। তো এখন আমরা চলে যাচ্ছি আবার আমাদের আজকে উদ্দেশ্য সাংলার দিকে। আমরা যাই, তোমরা জুড়ে থাকো জার্নিটার সাথে আর দেখতে থাকো। কিন্নর আসার পথে আমরা সামনে জাস্ট একটা টানেল দেখতে পাচ্ছি, যার ভেতর দিয়ে রাস্তা করা হয়েছে। আর এখানকার পাহাড়গুলো জাস্ট অসম, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দাঁড়া। ওই যে সেই টানেলটা যেখান দিয়ে আমাদেরকে যেতে হবে। তো আমরা আপাতত একটু হেঁটে এদিকে যাচ্ছি, গিয়ে কিছু ফটো ভিডিও করব। তো চলতে চলতে আমরা এখন কিন্নর পৌঁছে গেছি। আর এখানে আমাদেরকে বেসিক্যালি গাড়িটা দাঁড় করিয়ে সবার নামে রেজিস্টার করাতে হলো। তো এখন আবার আমরা বেরিয়ে যাব আমাদের উদ্দেশ্য সাংলার দিকে। তো আমরা এগোতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি চলতে চলতে আমরা এখন সাংলা এসে পৌঁছেছি। আর জায়গাটা এত সুন্দর, জাস্ট তোমাদেরকে কি বলি, একটু দেখিয়েই দিই। এখান থেকে এরকম হলো ভিউ বেসিক্যালি। অ্যান্ড এখানে আমি একটা জাস্ট ম্যাজিক্যাল ভিউ দেখতে পাচ্ছি মাউন্টেন রেঞ্জে। তো দিস প্লেস ইজ মাইটি বিউটিফুল। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে একটু জেলাস ফিল করছি এখানকার লোকজনদের প্রতি, কাজ এরকম বিউটি তারা হয়তো রোজই দেখতে পারে, বাট আমাদেরকে সেই কত দূর থেকে এই বিউটি দেখার জন্য ছুটে আসতে হয়েছে। তো ঠিক আছে, এখন আর এখানে বেশিক্ষণ থাকবো না। আমাদের হোটেল আছে চিতকুলে। তো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোবো, বেরিয়ে আমরা হোমস্টে পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা হবে। One eternity later. সো ফাইনালি ঘড়িতে রাত 9টা এবং আমরা পৌঁছে গেছি আমাদের আজকে ডেস্টিনেশন চিতকুলে। আর আমরা আমাদের হোটেলে চেক ইনও করে নিয়েছি। আমাদের হোটেলের নাম হচ্ছে মান্নাত হোমস্টে। আর বিশেষ ব্যাপারটা হলো যে হোমস্টেটা একটু আউটস্কার্টস লোকেশনে আছে, সো লোকজনের বেশি ভিড় নেই। আর সব থেকে যেটা বিউটিফুল ব্যাপার সেটা হচ্ছে যে হোমস্টের জাস্ট নিচে এখানে বরফ পড়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের চিতকুলে 2 রাতের স্টে করার চিন্তাভাবনা আছে। তো কালকে সকালে আমরা বেরোবো চিতকুল এক্সপ্লোর করতে। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর পছন্দ হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের মতো এখানেই রাখছি, আগামীকাল আবার দেখা হবে। টিল দেন, টাটা।